প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী 2 মাস পর, 2.5 মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। 42% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই 42% ভোটার আগে কোনোদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। একজন রাজনীতিবিদ হিসেবে আমি সবার আগে নিজের আত্মসমালোচনা দিয়ে শুরু করছি। আমরা যদি রাজনীতিবিদ হিসেবে ব্যক্তি স্বার্থের উপর উঠতে না পারি, দলীয় স্বার্থের উপর উঠতে না পারি, জাতি গঠনের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হতে না পারি, এই তরুণরা দক্ষিণ এশিয়ার নৃশংসতম ফ্যাসিবাদকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, হতে পারে আগামী নির্বাচনে আমাদেরকেও লাল কার্ড দেখিয়ে দিতে পারে তারা। আমাদের সময় আসছে আত্মসমালোচনা করার, সময় আসছে নিজেকে জিজ্ঞেস করার আমরা কি সঠিক পথে আছি কিনা, এবং ঐক্যবদ্ধ হওয়ার। যদি না করতে পারি, আবার ফিরে আসবে অন্ধকার অধ্যায়, আবার ফিরে আসবে সেই গুম এবং খুনের রাজনীতি। আমি জাতিকে সামনে রেখে অঙ্গীকার করছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি, আমি আমার বোন সানজিদা ইসলাম তুলিকে নিয়ে একটি পরিশুদ্ধ রাজনীতির উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেখানে থাকবে না কোনো ব্যক্তিগত আক্রমণ, যেখানে থাকবে না শেমিং এবং ট্যাগিং রাজনীতি, যেখানে থাকবে না কোনো কাদা ছোড়াছড়ি, অবশ্যই আমরা রাজনীতিতে প্রতিযোগিতা করব, এবং এই প্রতিযোগিতাতে আমরা কেউ একজনকে ছাড় দেব না। কিন্তু সেই প্রতিযোগিতা হবে মানুষকে সেবা করার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষের সমস্যার সমাধানে সৃজনশীল উপায় বের করতে পারবে, সেই প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষের দ্বারে দ্বারে যে তাদের সমস্যা নিজ কানে শুনে তার একটি ঐক্যবদ্ধ সমাধান দিতে পারি, সেই প্রতিযোগিতা। যদি রাজনীতিকদের মন মানসিকতা পরিবর্তন না হয়, যদি রাজনীতি পরিশোধিত না হয়, যদি রাজনীতিবিদদের সম্মিলিত আচরণ পরিবর্তিত না হয়, তাহলে এই জুলাই সনদ, এই সংবিধান সংশোধন আরও একবার এটি কাগজের উপর কালির ছবি হয়ে রয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আসুন, তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা একবার মাঠে নেমেছিলেন বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সময় এসছে আরেকবার মাঠে নেমে আসা। আগামী 2টি মাসের প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত মহামূল্যবান। সময় নিয়ে ঘরে বসে থাকার, আপনারা কথা বলুন, আপনারা মাঠে নেমে আসেন এবং বলুন, যদি ঐক্যবদ্ধ হতে না পারেন আপনাদের জন্য অপেক্ষা করছে লাল কার্ড। আমি এই আহ্বান জানিয়ে শেষ করছি। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আবার সময় এসছে আঞ্চলিকতার ভেদাভেদ ভুলে, মতাদর্শের ভেদাভেদ ভুলে, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আসুন গড়ি নতুন বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।